পানির ট্যাঙ্কি ফাটলে কিভাবে রিপেয়ারিং করবেন পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। ট্যাঙ্কি এটা হলো 3000 লিটার। বড় বড় ট্যাঙ্কি যেগুলো আছে যেমন 3000, 5000, 4000 লিটার ট্যাঙ্কি, এগুলার বেশিরভাগ গুড়ি আপনার ফাইটা যায় প্রেসারে। তখন হলো গিয়ে আপনার এদিক দিয়ে লিক করে। বেশিরভাগ হলো গিয়ে আপনার এই যেদিকে আমরা ট্যাঙ্কি ফিটিং ইউজ করি এদিকে বেশিরভাগ ফাটে আর তলা ফাটে। তখন কি আপনারা রিপেয়ারিং কীভাবে করবেন এই প্রসেসটা আসলে ইউটিউবে নাই। কিভাবে রিপেয়ারিং করা হয় এই ফার্স্ট মনে হয় আমি ইউটিউবে ছাড়তেছি। আসলে আপনারা দেখলে ধারণা পাবেন যে কিভাবে এটা রিপেয়ারিং করে। আপনারা আগে দেখছেন আমরা এমসিল মারছিলাম আগে, কিন্তু এটা বন্ধ হয় নাই। এই জন্য আমরা প্রপারভাবে রিপেয়ারিং করতেছি প্লাস্টিক দিয়ে। এই যে আপনার প্লাস্টিক দিয়ে হিট দিয়ে আমরা করতেছি। এটা প্রথম আগে আপনারা পরিষ্কার করতে হবে ভালো করে। এটার ভিতরে কোনো ময়লা কিংবা আয়রন থাকলে আপনার জোড়া নিবে না। যে জায়গায় ফাটছে ওই জায়গায় দুপলা স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে আপনি এটারে একটু হিট দিবেন, ভালো করে হিট দিয়ে নরম করবেন। তারপর এভাবে একটু দাগ দিয়ে নেবেন, যেমন আপনার প্লাস্টিকটা এক্সট্রা প্লাস্টিকটা ভালো করে বসে। যখন এটা করবেন একটু ভালো করে খেয়াল করবেন যে আপনার কোনো ময়লা জানি না থাকে। তারপরে এভাবে আমরা যেভাবে দিতেছি এভাবে প্লাস্টিক দিবেন। আসলে প্লাস্টিকগুলো আপনারা পাবেন না। যদি না পান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব। এই যে একটু উপর থেকে যেখান থেকে ফাটছেন থেকে 2 থেকে 2.5 ইঞ্চি উপর থেকে এটা দিবেন ভালো করে। এটা প্রচুর হিট লাগবে। যতক্ষণ মনে হবে আপনার যে এটা নরম হয় নাই ভালো করে, অত সময় দিতে থাকবেন হিট। আর প্লাস্টিক যত পারবেন একটু ভালো করে দিবেন। এই যে আমরা এখন হিট দিব ভালো করে, প্লাস্টিকটা যেন ভালো করে গলে। ভালো করে গলার পরে আপনার একটু ভিজা কাপড় নেবেন, যে আপনার একবারে ভিজা না, হালকা ভিজা। এই কাপড় একটু চাপ দিবেন ভালো করে, যে আমরা যেভাবে দিতেছি এইভাবে হালকা একটু চাপ দিবেন, দিয়ে এটা ফিনিশিং করবেন। যেমন আপনারা যেখানে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে এই কুচাই পরিষ্কার করছিলাম ওই জায়গায় যেন ভালো করে ঢুকে, ওইটা লক্ষ্য রাখবেন। তারপরে স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা যেখানে উঁচু হয়ে রয়েছে খাদ্রা খাদ্রা, এই জায়গাটা একটু ফিনিশিং করবেন। করার পরে আপনারা যে ভিজা কাপড়টা আছে ওইটা দিয়ে একটু পরিষ্কার করবে, চাপ দিয়ে নেবেন। মানে প্লাস্টিকটা লাগাইবার সময় একটু কেয়ারফুল হয়ে লাগাবেন, যে এই প্লাস্টিকটা কিন্তু আর ছুটানো যাবে না। এই যে একটু চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এটা ফিনিশিং করে দিবেন। নাইতো আপনার লেগে টাঙ্কি ফিটিংস যেটা আছে এটা ভালো করে বসবে না ঘুড়িতে। তারপরে যখন আপনার কমপ্লিট হবে তখন কাপড় দিয়ে একটু ভিজা কাপড় দিয়ে একটু এটারে পরিষ্কার করে দিবেন ঠান্ডা হওয়ার জন্য। এখন আমরা ভিতরে যাব। এই যে ভিতরেও সেম, ভিতরে আমরা লেগে সাদা প্লাস্টিক আছে ওইটা দিয়ে দিছি। এই যে ভিতরে ভিডিও করতে পারছি না করার সময়, এই যে আমরা ফিনিশিং করে দিছি ভিতরে। আসসালামু আলাইকুম।